এখন এই যে সবাই আখের রস খাবার দাঁড়িয়েছে। কি লাগিয়েছে দেখো, গরম সেই গরম ভাই, কি গরম। এই যে আখের রস নিচে কত মশাই সবাই যে দাঁড়িয়ে রয়েছে, সব ঝোল নামছে, আলু পুরো আছে, ঝোল শেষ হয়ে যাচ্ছে। বাত তো সহি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নদী শিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত। গরমে মানুষের অবস্থা সত্যি খুব খারাপ, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে 3-4 দিন ধরে, একদমই বৃষ্টি নেই। একদিন ছাড়া একদিন যদি বৃষ্টি হয় তাহলে গরমটা কম থাকে। প্রচুর গরম, প্রচুর গরম, সেই গরম। তো আজকে সকালবেলা উঠে রান্নাবান্না করে গেছিলাম স্কুল ছিল না, পরীক্ষা শেষ হয়ে গেছিলো। যা কার্টুন দেখো, পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আজকে ছিল গার্জিয়ান মিটিং, আর ড্রেস দেবে বলে বাচ্চাদের মাপ নেওয়ার জন্য ডেকেছিল। তাই স্কুলে গেছিলাম, তাই স্কুলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি, বসেছিলাম। আমার একটা বান্ধবী ভিডিও করে দিয়েছে। আর ওখান থেকে এসে তারপর কর্তামশাই চলে গেল কাজে, ভাত টাত খেলো, ভাত নিল, চলে গেছে। সবার খাওয়া কমপ্লিট। আমি আজ ভাত খাই না, জলখাবারে যেহেতু সচরাচর আমরা ভাতই খাই, সবসময় ভাতই খাই। আজকে আমি নিজে চিড়ে, আর তার সঙ্গে নিচে একটা রসগোল্লা। দেখো গরম, আমার ভাত খেতে ইচ্ছা করছে না। আমরা সকালবেলা ভাতই খাই টিফিনে, তা ভাবলাম চলো আজ চিড়ে খাই। আর একটু দুধ নিয়ে নিয়েছি, দই ছিল, দই শেষ, না দই দিয়ে খেতাম। টক দই দিয়ে চিড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর গুডুর আবার সবাই আখের রস খেলো। এখন কদিন দেখা হবে না কারোর সাথে, বন্ধুদের সঙ্গে। স্কুল ছুটি পড়বে, গরমের ছুটি এখনও ঘোষণা করেনি, 2 দিন হয়তো স্কুল হতে পারে। এখনও 1-2 পরীক্ষা হচ্ছে বলে স্কুলে এখন ছুটি রয়েছে, তারপর আবার যাবো স্কুলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে। আর আমি চিড়াটা খেয়ে নিই, তারপর কাজ করবো। এখন চুড়িদারটা খুলিনি, আর কাঁচা ধোয়া সব পড়ে রয়েছে, শুধু রান্নাটা করেই চলে গেছিলাম। কাচবো, অনেক বেলা হয়ে গেছে, 10:30 বাজে। আর রোদ যা উঠেছে মনে হচ্ছে না দুপুর 1-1:30 বাজে, এত রোদ, বাইরে তাকানো যাচ্ছে না। আর এই গরমে আমার কর্তামশাই গাড়ি নিয়ে গেল, কিছু করার নেই, পেটের দায় যেতেই হবে, তাই না? কতদিন বসে থাকবে? আর বৃষ্টি যদি একদিন হতো না তাহলে ঠিক ছিল। বৃষ্টি হচ্ছে না, প্রচুর গরম, আজকে বেশি গরম। এই রোদের মধ্যে কাজে গেল, কি করবো? খারাপ লাগে, কিন্তু খারাপ লাগে কিছু করারও নাই, কাজে যেতেই হবে। ভাবি খাবি একটু চিড়ে? আসো। সব কাজ কমপ্লিট, কাঁচা হয়নি, এই যে কাজগুলো রেখে দিয়েছি। স্কুলে সব পড়ে গেছিলাম, সেগুলো বাইরে বার করে গেছি। তার আগে মনে হচ্ছে একটু আমাকা খাই, আর সেই রোদ উঠেছে। আর ওদের আমাকা খেতে খুব ভালো লাগে, টক জিনিস খেতে। দুটোবার জল নিচ্ছে। আর এই দেখো কাসুন্দি আর লঙ্কার গুঁড়ো। আর এখন গুঁড়ো ঝাল লাগছে না, কিন্তু ভাতে যদি তরকারিতে যদি ঝাল হয় গুঁড়ো ভাত খেতে পারবে না। বাবু বসো, বলে একটু আম্মা খাও না মা। তাই ভাবছি আমটা খেয়ে কাচবো, তারপর স্নান করবো। আর এটা কী গাছ বলো তো? চই গাছ, চই ঝাল বলে না, চই ঝাল, সেই চই গাছ। পান গাছের মতো দেখতে লাগছে, মানে পান গাছ। কেউ যদি না চেনে তারা পান গাছই ভাববে। আর কি সুন্দর উঠছে, বেয়ে ওঠে। মাংসতে দিলে, মাছের ঝোলে দিলে খেতে খুব টেস্ট লাগে। যারা বাংলাদেশের লোক তারা ভালো জানে। আমি বলেছি মা, তো আমাকে কথা তুমি তো বললে, নিজে বললে, আমি আমাকে করছি তো তাই লিখে দিই। তাই বলেছো? আর ঝাল লাগছে না এখন? না। হ্যাঁ, তো এখন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, জামা কাপড় তুলতে এসেছি। আর এসে একটা জিনিস দেখছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। খুব ডাকছিল পাখিগুলো, তো তখনও তো বুঝতে পারিনি যে কি এটা। দেখো পাখিটা মরে গেছে, এখানে পড়ে আছে। এটা বুলবুলি পাখি মা? না, এগুলো হচ্ছে মনে হয়, আরে কি যেন বেশ বলে, চড়ুই পাখি না। খুব পাখিগুলো চিল্লাচ্ছিল, তখন ভাবলাম কি চিল্লাচ্ছে, দেখে এই পাখিটা মরে গেছে। কি করে বাঁচাবো? শোন মরে গেছে, বাঁচানো যাবে না। শোনা, গুড্ডু ঘুমিয়েছিল, গুড্ডু উঠে বলছে নিয়ে চলো মা, ও বেঁচে যাবে। বাঁচবে নাকি? তাই কি করবো, নিয়ে যাবো বাবা, মরে গেছে তো। শোনা, ওষুধ দিয়ে ভালো হবে না তো। হবে না বাবা, হবে না। ও আর বাজবে না শোনা, বাজবে না শোনা। বললাম তাও বলে নিয়ে যাও। কি করবো নিয়ে গিয়ে? মনটা খারাপ লাগছে দেখে, ভালো লাগে না। অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছিল, ওর মাগুলো খুব চিল্লাচ্ছিল। তারপর বাইরে বেরিয়ে দেখি ওরকম, ওই জন্য চিল্লাচ্ছে। বুঝতেই পেরেছি যে কিছু একটা হয়েছে, এত চিল্লাচ্ছে কেন। এখন চলে গেছে, প্রচুর চিল্লাচ্ছিল আম গাছে উঠে। সন্ধ্যাবেলা চাটা খেয়ে বসে পড়েছি কর্ম করতে। তো কালকে স্কুল নেই, তাও অভ্যাস হয়ে গেছে তরকারি কেটে রাখার, তার জন্য সেই গুছাতে বসে। রবিবার লঙ্কা নিয়ে এসেছিলো অনেক, দেখো লঙ্কার এই বোটাগুলো যদি ছাড়িয়ে রাখা হয় না, লঙ্কা অনেক দিন ভালো থাকে। তার জন্য ছাড়িয়ে রাখছি, আর সময় হয়নি বলে ছাড়াতে পারিনি এই কদিন। তা দেখছি লঙ্কাগুলো কেমন হয়ে গেছে, তার জন্য ছাড়িয়ে। এই যে মিষ্টি খেয়ে মিষ্টির কৌটাও ফেলি না, দেখতে পাচ্ছ? এই যে ঢাকনা দেওয়া কৌটো, এর মধ্যে রেখে দেবো, লঙ্কাগুলো ভালো থাকবে। দেখো সব জিনিস কাজে লাগে, বুঝেছো? হয় না, ছাই ফেলতে ভাঙাগুলো কাজে লাগে, সেই অবস্থা হচ্ছে আমাদের এদিকে। এই কৌটোগুলো বেশি মিষ্টি দেয়, মিষ্টির দোকানে এই কৌটোয় মিষ্টি।
আমি ধুয়ে ধুয়ে রেখে দিই ঢাকনাওয়ালা মিষ্টি কৌটোগুলো, কাজে লাগে অনেক। আর শাক টাক সব কেটে নিয়েছি কালকের জন্য, অনেকটা কাজ আগিয়ে রাখি, যেহেতু সকালবেলা উঠে আমার রান্না, প্রথম মুখ্যম কাজ হচ্ছে রান্না। সকালবেলা উঠে প্রত্যেক দিন, সেই স্কুল থাকুক আর নাই থাকুক, যেহেতু আমার কর্তামশাই ভাত নিয়ে যায়, সেই জন্য সকালবেলা আমার রান্নাটা আগে করতে হয়। প্রথম কাজ হচ্ছে রান্না, তার জন্য কেটে রাখলে আমার একটু সুবিধা হয়, তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে পারি এদিক ওদিক না ভেবে। শাক উচ্ছা কেটে রাখলাম। আর কালকে কি করবো জানি না, আর ফ্রিজে অনেক কিছুই ছিল জানো তো। দেখি এই টমেটোগুলো সেই আগের সপ্তাহ ছিল, দেখো পচে গেছে, দেখিনি নিচে ছিল টমেটোগুলো, সেই জন্য এগুলো পরিষ্কার করবো বলে আমি সব বার করেছি। আর গুডুকে পড়াতে চলে এসেছে, এখন প্রায় 7:30 বাজে। গুডুকে পড়াচ্ছে, চা খেয়েছি, দেখো চায়ের মগে চা খেয়েছি, যে উচ্ছে কেটে রেখেছি, আর এই যে কুমড়ি শাক। ফ্রিজটা একটু পরিষ্কার করছি, এই ফ্রিজের মানে সবজি রাখার বাক্সটা, অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে গরমে, ফ্রিজে থাকা সত্ত্বেও প্রচণ্ড গরম পড়েছে না। আর যদি সকালবেলা রান্না করি তো জল ঢালা ভাত একদম থাকছে না, যদি ওই ভোরবেলার ভাত না একদম দই হয়ে যায়, কিন্তু জল ঢালা ভাতই খেতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু করার নাই। ভাত তো অনেক সকালবেলা রান্না করছি, অত সকালের ভাত থাকে না। আর আমার কর্তামশাই একটু দেরি করে আসে, আমরা যাও তো ঘরে থাকি তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো, কিন্তু কর্তামশাই তো অনেক রাত্রে আসে, ওই ভাত খেতে পারবে না। কিন্তু এই গরমে জল ঢালা ভাতই খেতে আমার কর্তামশাই বেশি ভালোবাসে। একটু বেলা করে হলে জল ঢেলে রাখা যায়, তো সকালে রান্না করি তো ভাত থাকতে চায় না, ঠান্ডা তো বাবাই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 11:30। আমার কর্তামশাই এসে এখনো পৌঁছায়নি, দেরি হবে, তাই জন্য আমরা খেয়ে দিয়ে নিলাম। এখন এই যে গা ধুয়ে আসলাম, আর আমি আবার মাথায় শ্যাম্পু করলাম এখন 11টার সময়। কালকে বৃহস্পতিবার পড়ে যাবে, মাথাটা কেমন লাগছে, আমার ভালো লাগছে না, ঘুমিয়ে আসবে না মনে হচ্ছে, গরম পড়েছে, মাথা ঘেমে যাচ্ছে, এই জন্য মাথায় শ্যাম্পু করলাম। কালকে বৃহস্পতি হলে কালকেই করতাম। আর গুডুকে গা ধুয়ে দিলাম, কি ঘেমে গেছিল। প্যাম্পাস পরেনি, ছোট প্যান্ট পরেছে, ওই জন্য বলে প্যাম্পাস, ছোট প্যান্টকে বলে প্যাম্পাস। গুডুকে গা ধুয়ে দিয়েছি, আর খুব ঘেমে গেছিল। আর কালকে স্কুল নাই বলে আমার কর্তামশাই একটু দেরি করছে, না তাদের চলে আসতো, 11:30 বাজে বললো খেয়ে নিতে, সেই জন্য আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আবার আসলে তো খেতে দিতে হবে, এখনো কাজ কমপ্লিট হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা, টাটা। টাটা করে দাও বন্ধুদেরকে, তাকাও, বন্ধুদেরকে তাকাও।